প্রবাদ আছে, সেই প্রবাদেই আসলাম আর কি বাংলা সাহিত্যের কথা। সেটা হচ্ছে, যদি হও সুজন্ত তেঁতুল পাতায় নজন। এবার ব্যাপারটা হচ্ছে, তেঁতুল পাতাটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, যেটা বায়বীয় ঘর। ওই তেঁতুল পাতাটায় মোটামুটি যেহেতু শনির ঘর, একচ্ছত্র আধিপত্য রাহুদেব বিস্তার করে বসে আছেন, কারণ রাহু নিজে বায়বীয়, যার ফলে ওই আগেই বললাম ওটা তার খুব ফেভারিট ঘর রাহুদেবের। এবার সেখানে রবিদেব গেছেন, সেখানে শুক্রদেব গেছেন, বুধ গেছেন। শুক্র জলীয় তত্ত্ব প্রধান, যা জল শুক্রদেবের মধ্যে আছে সেটা দিয়ে একটু ছেটাচ্ছিলেন, বায়ুটা একটু ঠান্ডা হচ্ছিল। কিন্তু রবিদেব যেই ফাল্গুন মাসে প্রবেশ করেছেন, ওই বায়ুটা আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। এবার মঙ্গলদেব যেই 23 তারিখ, আগামী রবিবার দিন বোধহয় নাকি সোমবার দিন, মোস্ট প্রবলি সোমবার, তো 21, 20, 21, 22, 23, হ্যাঁ সোমবার, যেই মঙ্গলদেব ওখানে ঢুকবে, মঙ্গলদেবও নিজে কীরকম প্ল্যানেট, ফায়ারি। সুতরাং রবিদেব বসে আছেন, যিনি ওই শুক্রদেব একটু জল ছেটাচ্ছিলেন রাহু এবং শনির ঘরের হাওয়াটার মধ্যে, সেই জলটাকে আস্তে আস্তে ড্রাইড আপ করছিলেন। আমরা ওয়েদার দেখে বুঝতে পারছিলাম, ফাল্গুনের বাতাস দেখে বুঝতে পারছি। এবার যেই 23 তারিখ মঙ্গল ওখানে গিয়ে ঢুকবে, দুটো ফায়ারি প্ল্যানেট একত্রিত হবে, সঙ্গে রাহু থাকবে। ফায়ারের, যখনই আমরা আগুনের মধ্যে হাওয়া চালনা করি, তখন আগুনের পরিমাণ যখন বেড়ে যায়, হাওয়ার ফলে আগুন কি করে, ওই হাওয়াটাকেও আগুন বানিয়ে দেয়, মানে দাবানলের সৃষ্টি হয়। এটাই সায়েন্স। এবার রবিদেব এতদিন একা একা ছিলেন, এবার মঙ্গলদেব তাকে গিয়ে সঙ্গত করবেন, কারণ রবি রাজা, মঙ্গল সেনাপতি। সুতরাং রবিদেবকে সাহায্য ওই তেঁতুল পাতার মধ্যে মঙ্গল করবেন। এবার রাহুদেবের তো নর্মাল নেচার হাওয়া দেওয়া, আর ওই ঘরটাই হাওয়ার। সুতরাং যেটা এবার শুরু হবে র্যাপিডলি, সেটা হচ্ছে গরমের চোখ রাঙানি। তা গরমের চোখ রাঙানি, হাওয়া যখন গরম হতে থাকবে, বৃষ্টির হাতে কোনো টপিক থাকে না তো? না।